আলোচনার বিষয় হলো অস্তিত্বমূলক দোষের ভিনচিত্র। এটা ক্লাস 12-এ ছিল না? অস্তিত্বমূলক দোষের ভিনচিত্র। ঠিক আছে, অস্তিত্বমূলক দোষের কি হলো না? এই অস্তিত্বমূলক দোষের ভিনচিত্র করতে গেলে আমাদের প্রথমে এক্সাম্পল প্রয়োগ করে দিই কেমন কেমন হতে পারে। বলা আছে দুটো আশ্রয় বাক্য যদি সার্বিক বচন হয় আর সিদ্ধান্ত যদি বিশেষ বচন হয় তাহলে কোনো সিদ্ধান্ত নিশ্চিত এ আই বলা। যদি আবার এরকম থাকে মনে করো ই এ তারপর থাকে মনে করো ও, তাহলে হচ্ছে অস্তিত্বমূলক দোষ। সংস্থান যে কোনো হতে পারে, আবার হতে পারে এ ই আই হতে পারে, এটাও হচ্ছে অস্তিত্বমূলক দোষ। সরি এ ই আই এটা হলো তৃতীয় সংখ্যা, এটা অস্তিত্বমূলক দোষ। মানে যত রকম হতে পারে মোটামুটি সেগুলো দেখার চেষ্টা করছি। অথবা হতে পারে এরকম ই এ আই হতে পারে। এগুলো হচ্ছে সবগুলো অস্তিত্বমূলক দোষের কিন্তু উদাহরণ। ঠিক আছে, তার মধ্যে আমি এখানে আপাতত একটা ভাবে দেখাবো। এখানে এটা সার্বিক বচন, সার্বিক বচন, সার্বিক বচন, সার্বিক বচন। ঠিক আছে, সার্বিক বচন, সার্বিক বচন, প্রত্যেকটা দেখো প্রধানার্থ বাক্য, অপনার্থ সার্বিক বচন আর সিদ্ধান্ত সব কি না বিশেষ বচন। তাহলে কি হলো আমরা আশ্রয় বাক্য যদি সার্বিক বচন হয় আর সিদ্ধান্ত যদি বিশেষ বচন হয় তাহলে যে দোষ সেটা হচ্ছে অস্তিত্বমূলক দোষ। কেন অস্তিত্বমূলক দোষ সেটা আমরা বলবো। আমি তোমাদেরকে যে কোনো একটা করে দেখাচ্ছি আপাতত। হ্যাঁ, আপাতত যে কোনো একটা করে দেখাচ্ছি আমি। তারপর যেমন প্রথমে লিখলাম এ আই, ওই এ আইটা আমি করে দেখাচ্ছি। এখানে প্রশ্নটা লিখবো, এখানে লিখলাম এ আই, দিয়ে সংস্থান লিখলাম 2 নম্বর সংস্থান। আমাকে এদিক দিক থেকে 2 নম্বর সংস্থানটা আঁকতে হবে। 2 নম্বর সংস্থান যে আমরা আঁকতে গেলে এইভাবে আঁকতে হবে না, এটা হচ্ছে ই, তারপর হচ্ছে আমাদের এম, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে আমাদের এম আমরা কি করলাম কাজ করলাম। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় সংস্থান। সিদ্ধান্ত সংস্থানটাকে সংস্থান বললাম না দ্বিতীয় সংস্থান। বেশ, দ্বিতীয় সংস্থান যেগুলো প্রত্যেক করে আমাদেরকে লিখতে হবে যুক্তিটি আদর্শ আকার, তাই না? আমরা এখানে লিখবো যুক্তিটির আদর্শ আকার। কি আদর্শ লেখার পরে এটা যেহেতু আমাদের প্রধানার্থ বাক্য, প্রধানার্থ বাক্য আমাদের কি হচ্ছে এই বছর আমাদের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আমরা লিখবো সকল পি হয় এম। তাহলে আমরা লিখলাম সকল, আমরা লিখলাম পি, তারপর হয়, তারপর হলো এম, এটা হলো প্রধানার্থ বাক্য। আবার অপ্রধানার্থ বাক্য এই বছর আমরা আবার কি লিখবো সকল, তারপর এখানে আছে এস, তারপর এন, তাহলে সকল এস হয় এম, এটা গেল আমাদের অপ্রধানার্থ বাক্য। সিদ্ধান্তটা আমাদের ধরো ফিক্সড আছে এস কি, আমরা লিখবো এটা যদি আমরা আই বছর আই বছর লিখবো না কোনো এস হয়, এস হয়, এটা গেল আমাদের পুরো আকার। এরপর দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি না বুলিয় লিপি। এখানে নিচে লিখবো সুবিধা হবে। আমরা এখানে পয়েন্ট করলাম, আবার লিখলাম বুলিয় লিপি। তোমরা লিখতে পারো যুক্তিটি বুলিয় লিপি, লেডিতে আমরা বুলিয় লিপি করি। তাহলে হচ্ছে আমাদের এই বছর বুলিয় লিপি করি এ কে তারপর হচ্ছে এম, এ ই এম পার সমান 0। তারপর আবার হচ্ছে আমাদের এই বছর আমরা আবার কি আছে এখানে এস, তারপর হচ্ছে এম, লিখলাম এস, তারপর এম এর মাথায় পার সমান 0। এটা আমাদের ভিনচিত্র নিয়ম। তারপর আছে আমাদের কি বছর না আই বছর। ঠিক আছে, আই বছরের ক্ষেত্রে কি বলা আছে না এস পি, এবার যেহেতু বিশেষ বচন সেটা এটা অসমান হবে, সমান কি হলো 0। এরপর আমাদের করতে হবে কি না ভিনচিত্র। কি করতে হবে ভিনচিত্র। তাহলে ভিনচিত্র করতে লিখতে হবে, দেখো ভিনচিত্র রূপ আমরা করতে যাই, এখানে লিখলাম আমরা না ভিনচিত্র রূপ, ভিনচিত্র রূপ করতে গেলে কি হবে এরকম একটা ঘর করতে হবে। প্রতিবারে ওটাই কথা বলেছি, এরকম একটা ঘর কিন্তু নিজেদেরকে সবসময় কম্পালসারি পিকচার করে নিতে হবে। এবার ভিনচিত্র হবে কিভাবে, প্রথমে বলেছিলাম আমরা যে আমাদের যে আশ্রয় বাক্য আছে এই আশ্রয় বাক্যের মধ্যে দুটো সার্বিক বচন আছে, একটা সার্বিক একটা বিশেষ সার্বিক আমরা আগে শিখেছি। তাহলে এখানে দেখো দুটোই সার্বিক বচন, যে কোনো একটা আগে হবে। এখানে বলছি এমটা বাদ, এমটা যদি বাদ হয় তাহলে এমটা বাদ দিয়ে বলতে এম বাদ কি হয়, আমি প্রতিবারের মধ্যে তোমাদের ধারাতে দেখার চেষ্টা করবো পি বলতে কোন অংশ রয়েছে। এম বলতে এই অংশ, পি বলতে আমাদের এই যে হলো এই হলুদ কালার যেটা দিলাম এই অংশটাই আমাদের করতে হবে, যে সার্বিক বচন বাদ। ঠিক আছে,
এই হলুদ অংশটা কি করবো আমরা বার দেবো। চলো বার দিলাম, সুন্দর করে বার দিলাম, কোনো তাড়াহুড়ো করা দরকার নাই, ধীরে ধীরে দেবে যাতে দেখতে সুন্দর লাগে। তারপর আবার দেখো এখানে বলছে এমটা বাদ, তাহলে এমটা যদি বাদ হয় তাহলে এমটা বাদ হচ্ছে এস, এমটা বাদ যদি এস হয় দেখো আবার হলুদ কালার দিয়ে বোঝার চেষ্টা করছি, তাহলে এমটা পুরো বাদ, তাতে এস বলতে এই ঘরটা বলছে, তাদের এই ঘরটা বলছে, বুঝতে পারলাম। তাহলে এই যে হলুদ অংশটা, এই হলুদ অংশটা আবার কি করতে বলছে না বারটা করতে বলছে, তাহলে হলুদ অংশ আমরা কি করবো বার দেবো। হলুদ অংশের বার দিয়ে একবার এদিকে বার দিচ্ছি, তো ওদিকে না দিয়ে আমরা কি করবো একটু উপরের দিকে দেওয়ার চেষ্টা করবো, আমাদের মধ্যে এই অংশ কি আছে ঢুকে আছে, এই অংশটা আমাদের কি আছে এখানে না, এই গেল আমাদের ভেঞ্চিত্রর উপর। এবার দোষটা কেন অস্তিত্বমূলক দোষ, দোষটাকে আমরা কেন অস্তিত্বমূলক দোষ বলছি, এই যে দোষটাকে আমরা অস্তিত্বমূলক কেন বলছি, অস্তিত্বমূলক কেন বলছি এটা বুঝতে হবে। অস্তিত্বমূলক অর্থ হলো দেখো আমরা সবসময় বলেছি যে সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত আমাদের আঁকতে হয় না, সিদ্ধান্তটা যদি যুক্তি বাক্যদ্বয় অঙ্কনের মধ্যে দিয়ে হয়ে যায় তাহলে যুক্তি বলবো, তাহলে এখানে যুক্তি বাক্যদ্বয়ের মধ্যে হয়ে যায়। আর এসপি এটা কি বচন, এটা হচ্ছে আমাদের আই বচন, আই বচন কি চাইছে, সিদ্ধান্ত কি চাইছে এসপির ঘর, তাহলে এসপির ঘর যেটা আছে সেই ঘরে ক্রস চিহ্ন আছে, আমাদের তো যুক্তি বাক্য আঁকতে কোনো ক্রস চিহ্ন নাই, ক্রসের কোনো ভাবে এখানে কি নেই, অস্তিত্ব নেই, ক্রসের কোনো চিহ্নই নেই, মানে এই যে ক্রস চিহ্নটা কখন হবে যখন আশ্রয় বাক্য থাকে তখন তো আমরা ক্রস চিহ্ন দেবো, কিন্তু আমরা আশ্রয় বাক্য সাবমিট করছি। সিদ্ধান্তে কি চাইছে যে এসপির ঘরে ক্রস, তাহলে এই এস হয় আর এটা কি হয়, এই যে চোখাকৃতি ঘরটা, এই চোখাকৃতি ঘরে কি হচ্ছে যে ক্রস চিহ্ন থাকে, তাহলে আমার কিন্তু কোনো জায়গায় ক্রস নেই, না এখানে আছে না এখানে আছে না দাগের উপর আছে, কোনো জায়গাতেই তো ক্রস নেই, ক্রসের যেহেতু অস্তিত্ব নেই তাই এই দোষটার নাম হচ্ছে অস্তিত্বমূলক দোষ। একই ভাবে যদি আমরা করি, যদি এই যে এক্সাম্পল গুলো আমরা দিয়েছিলাম দেখো যে এ তারপরে ই তারপর ও, দেখো তাহলে এখানে সে তাই, তারপর আবার যদি করি ই এ আই, তারপর হয়তো দিলাম 2, তারপর আবার দিলাম হয়তো এ, তারপর দিলাম হয়তো ই, তারপর দিলাম হয়তো আই, দেখো এগুলো তুমি যাই বলো প্রতি ক্ষেত্রে দেখো আসলে বলতে সার্বিক, আসলে যদি সার্বিক হয় আর তাহলে সিদ্ধান্ত কি চাইবে ক্রস চিহ্ন, সিদ্ধান্ত চাইবে ক্রস চিহ্ন, আমরা যতবার এগুলো চিত্র অঙ্কন করবো কোনো জায়গা থেকে আমাদের সিদ্ধান্তে যেটা চাইছে সিদ্ধান্তটা এবং ক্রস চিহ্নটা চাইছে, ক্রস চিহ্নটা থাকবে না, তাই ভিন চিত্রে আসল বাক্যের মধ্যে দিয়ে সিদ্ধান্ত হবে না, কোনোভাবে হবে না তো বটেই, তার সঙ্গে ক্রস চিহ্নের কোনো নাম বন্ধই থাকবে না, সেই জন্য এই দোষটা হয়ে যাবে সবসময় কি না অস্তিত্বমূলক দোষ। ঠিক আছে, চলো এই পর্যন্ত।